প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য, বললেন রবার্ট ক্যাগান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত রবার্ট ক্যাগান ইরান ইস্যুতে ওয়াশিংটনকে চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে, আর এই পরিণতি এড়ানোর কোনো সুযোগ আমেরিকার নাই। দি আটলান্টিকে প্রকাশিত নিবন্ধে তিনি অত্যন্ত হতাশাজনক চিত্র তুলে ধরে জানিয়েছেন যে এই যুদ্ধের ক্ষতিকষ্ট কাটিয়ে পূর্বের স্থিতাবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপবাদী রাজনীতির অন্যতম রূপকার ক্যাগান মনে করেন, এই সংঘাত আমেরিকার বিশ্বশক্তির ভিত নাড়িয়ে দিয়েছে। ক্যাগান তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে এবং বিশ্ব রাজনীতিতেও তাদের অবস্থানকে সংহত করেছে। তার মতে, এই যুদ্ধ মার্কিন শ্রেষ্ঠত্ব প্রমাণের বদলে উল্টো ওয়াশিংটনকে একটি অনির্ভরযোগ্য এবং লক্ষ্য অর্জনে অক্ষম রাষ্ট্র হিসাবে বিশ্ববাসীর কাছে উন্মোচিত করেছে। এর ফলে চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ রাষ্ট্রগুলো লাভবান হচ্ছে এবং বিশ্বজুড়ে আমেরিকার মিত্র ও শত্রু উভয় পক্ষই ওয়াশিংটনের এই ব্যর্থতাকে মাথায় রেখে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা সাজাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো সীমিত বিকল্প অবশিষ্ট রয়েছে বলে ক্যাগান মনে করেন। তিনি বর্তমান এই সংকটকে 1941 সালের পার্ল হারবার আক্রমণ বা ভিয়েতনাম যুদ্ধের মতো মার্কিন ইতিহাসের বড় বিপর্যয়ের সাথে তুলনা করেছেন। তবে তার আশঙ্কার জায়গাটি হল, বিগত যুদ্ধগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও এবার হয়তো সেই সক্ষমতা আর আমেরিকার থাকবে না। তিনি একে দাবা খেলার কিস্তিমাত পরিস্থিতির সাথে তুলনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। পিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাগান এই যুদ্ধের পরিণাম নিয়ে ইসরায়েলকেও সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিপর্যস্ত প্রমাণিত হবে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হওয়ার সরাসরি প্রভাব পড়বে ইসরায়েলের উপর এবং এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরান ও তার মিত্রদের অনুকূলে চলে যাবে। ক্যাগানের মতে, ইরান এখন এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যে তারা কোনো চুক্তির বিনিময়েই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দেওয়া কোনো প্রতিশ্রুতির উপর আস্থা রাখা তেহরানের জন্য কঠিন। এদিকে হামলা সামলে নিয়ে সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে ইরান। সচল 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে যে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে, তবে মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়ন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। প্রতিবেদন অনুযায়ী এখনও বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে দেশটির। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে তাক করা রয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলেই বাহিনীগুলো আঘাত হানতে প্রস্তুত। মাজিদ মুসাফি, ARIGC এর এরোস্পেস ফোর্সের কমান্ডার। নিউ ইয়র্ক টাইমস বলেছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি এখন তাদের নিয়ন্ত্রণে। গোপন প্রতিবেদনের তথ্য জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে গত 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে, অর্থাৎ সামগ্রিকভাবে, ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় 90%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওয়েলস বলেন, ইরান ভালো করেই বোঝে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। অলিভিয়া ওয়েলস আরও মন্তব্য করেন, যারা ভাবছেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছেন তারা হয়তো বিভ্রান্তিতে আছেন, না হয় ইসলামী রেভলিউশনারি গোরের হয়ে কথা বলছেন। হামলা চলাকালীন ট্রাম্প একের পর এক দাবি করেছিলেন যে এই হামলার ব্যাপকতা অনেক বড় এবং তা ইরানের সামরিক শক্তিকে দুর্বল করে দিয়েছে। তবে যুদ্ধকালে ইরান মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে 100টিরও বেশি ধাপে সারিবদ্ধ পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার বিজয় দাবি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশিত হলেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর ARIGC এর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে।
গত শনিবার মুসাভি বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে তাক করা রয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলেই বাহিনীগুলো আঘাত হানতে প্রস্তুত। সবশেষ জানিয়ে দেব মোসাদ আমিরাত চক্রান্ত, গোপন তথ্য ফাঁস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া অন্তত 2 বার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। গত মার্চ ও এপ্রিল মাসে আবুধাবিতে অনুষ্ঠিত এই গোপন বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমিরাতের সামরিক তৎপরতার মধ্যে সমন্বয় সাধন করা। কেবল মোসাদ প্রধানই নন, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের পরিচালক জেনারেল আমির বারাম এবং শিন বেত প্রধান ডেভিড জিনিও সাম্প্রতিক সময়ে আমিরাত সফর করেছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় এপ্রিলের শুরুতে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। সবশেষ জানিয়ে দেব মোসাদ আমিরাত চক্রান্ত, গোপন তথ্য ফাঁস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া অন্তত 2 বার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। গত মার্চ ও এপ্রিল মাসে আবুধাবিতে অনুষ্ঠিত এই গোপন বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমিরাতের সামরিক তৎপরতার মধ্যে সমন্বয় সাধন করা। কেবল মোসাদ প্রধানই নন, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের পরিচালক জেনারেল আমির বারাম এবং শিন বেত প্রধান ডেভিড জিনিও সাম্প্রতিক সময়ে আমিরাত সফর করেছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় এপ্রিলের শুরুতে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান শুরু হওয়ার পরপরই আমিরাতের সুরক্ষায় ইসরায়েল সেখানে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। মূলত ইরানি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে আবুধাবি জরুরি ভিত্তিতে এই সহায়তা চেয়েছিল। ইরানি কর্তৃপক্ষ এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং তারা বারবার সতর্ক করে বলেছে, আরব আমিরাত নিজেদের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ঘাঁটি গেড়ে বসার সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে অংশ নিচ্ছে। গত 40 দিনের যুদ্ধে বাহরাইন, সৌদি আরব, কাতার ও জর্ডানের পাশাপাশি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে তেহরানের অভিযোগ। এর জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি কৌশলগত অবস্থানগুলো লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, যারা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করবে তাদের প্রত্যেককেই সরাসরি জবাবদিহিতার আওতায় আনা হবে।